আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সাথে কিছু রান্নার ভিডিও শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি আমার শ্বশুর বাসায় এসেছি। তো আমার দেবর আমাদের সবার পছন্দের অনেকগুলো মাছ নিয়ে এসেছে। সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আর এখানে কি কি মাছ নিয়ে এসেছে সেটাও বলে দিচ্ছি। ইলিশ মাছ, চিংড়ি মাছ আর নিয়ে এসেছে মৌকা মাছ। আর এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছগুলোকে কিন্তু আবার জাল মাছও বলা হয়, আবার কেউ বলে ইসা মাছ। তো আপনাদের অঞ্চলে কী মাছ বলে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এখানে দিয়ে দিলাম জাস্ট লবণ, দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া। আমার শাশুড়ি মা এখানে ধনিয়া গুঁড়া খান না, তো তার জন্য ধনিয়া গুঁড়াটা দিলাম না। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো মরিচের গুঁড়া। কাঁচা মরিচ হলে কিন্তু এই চিংড়ি মাছের স্বাদ অনেকটা বেড়ে যেত। কি আর করার, বাসায় কাঁচা মরিচ ছিল না। তো এখন এগুলো ভালো করে একটু মেখে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। কৌটোর মধ্যে হলুদের গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, মাকে বললাম মা এখন দিয়ে দেবে। তো তারপরে দিয়ে দিচ্ছি এখানে বাসার একবারে খাঁটি সরিষার তেল। আর সরিষার তেলের দেখুন কিভাবে বুদ্ধি করে নিয়েছি, ঢাকনাটা এখানে ফুটো করে দিয়েছি যাতে বেশি করে তেল পড়ে না যায়। আর এই কড়াইতে কিন্তু আমি আগে ইলিশ মাছ রান্না করেছিলাম, আর কড়াইটা ধুয়ে নিয়ে নিই, সেই কড়াইয়েই কিন্তু রান্না করব। এখন এই তো বসিয়ে দিলাম, পাশে দেখা পাচ্ছেন আমাদের মাটির দেয়াল। আমাদের বাসাটা কিন্তু মাটির, তো তারপরও অনেক ভালো, মাটির রুমে কিন্তু অনেক শান্তি আছে। আর এই তো দেখুন মাছ থেকে অনেকটা পানি বেরিয়েছে, এখন পানিটা কিন্তু আগে শুকিয়ে নিব। আর আমার শাশুড়ি মা কিন্তু দেয়ালে অনেক নকশা করেছেন, তো মাটিগুলো পড়ে যাওয়ার কারণে নকশাগুলো বোঝা যাচ্ছে না। আর আপনাদের মাটির বাসা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখুন পানিটা শুকিয়ে এসেছে, আর তেলটা কিন্তু ভেসে উঠেছে। জাস্ট একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে পানিটা শুকিয়ে নিব। নিয়ে আর একটু পানি দিয়ে দিলাম, মাছগুলো যাতে প্রপারলি সেদ্ধ হয়ে যায়। আর মাছগুলো কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমার আদরের ননদিনীর কিন্তু অনেক প্রশংসা করেছেন, কিন্তু একটু ঝাল হয়ে গিয়েছিল। তারপর একটু পানি দিয়ে দিলাম আর একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আমার শাশুড়ি মা বলছিল একটু ভালো করে সেদ্ধ করো, না হলে আবার ভালো লাগবে না, দাঁতের মধ্যে আটকে আটকে যাবে। তো এই তো দেখুন ফাইনাল লুক, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আমি চেয়েছিলাম মাছগুলো একটু ভাজা ভাজা করতে, কিন্তু আমার শাশুড়ি মা বললেন যে ভাজা না, একটু মাখা মাখা করো। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।